আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক হবে নাকি আবারও আওয়ামী লীগ আমলের ৩টি নির্বাচনের মতো এক পক্ষকে বাদ দিয়ে নির্বাচন হবে, সেই আলোচনা রাজনৈতিক মহলে ক্রমশ বাড়ছে। বিবিসি এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুপস্থিতিতে নির্বাচনকে সামনে রেখে দীর্ঘদিনের মিত্র বিএনপি ও জামায়াত ইসলামী এখন পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে। ছোট ছোট অনেক দলই এখন এই দুই বলয়ে বিভক্ত। তারপরেও ভোটের রাজনীতিতে এদের সবারই দীর্ঘকালীন পরিচিতি আওয়ামী লীগ বিরোধী হিসেবেই। বিবিসি জানায়, পরিবর্তিত পরিস্থিতিতে কোন কোন রাজনৈতিক দল বলছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া যাবে না। আবার কোন কোন দল বলছে বিচারের আগে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও 14 দল নির্বাচনে অংশ নিতে পারবে না। তেমনটা হলে আসন্ন নির্বাচনে শুধু আওয়ামী লীগ বিরোধীদেরই দেখা যাবে বলে মনে করছেন অনেকে। এদিকে আওয়ামী লীগ আমলে বিএনপি ও সমমনা দলগুলো নিজেদের সিদ্ধান্তেই 2014 ও 2024 সালের নির্বাচন বর্জন করেছিল। তবে জামায়াত ইসলামীর নিবন্ধন ও প্রতীক বাতিল হওয়ায় 2018 সালে তারা বিএনপির সাথে সমঝোতার ভিত্তিতে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছিল। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অন্তর্বর্তী সরকার নিজেই আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে এবং এর সূত্র ধরে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে। কিন্তু জাতীয় পার্টি বা 14 দলের বিষয়ে এমন কোন সিদ্ধান্ত এখনো আসেনি। সম্প্রতি সিলেটে এক অনুষ্ঠানে গিয়ে একজন নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেছেন, আইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত দল মানে তাদের সকল কার্যক্রম স্থগিত, তাই আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না। তবে নির্বাহী আদেশে দল নিষিদ্ধ করে নির্বাচন থেকে বিরত রাখার দাবির মধ্যে ভিন্ন কিছু থাকতে পারে এমন আশঙ্কার কথাও বলছেন বিশ্লেষকদের কেউ কেউ। প্রশ্ন দাঁড়িয়েছে, আওয়ামী লীগ বিরোধী দলগুলোর মধ্যেও যদি বিরোধিতা বাড়তে থাকে, নির্বাচন কি তাহলে আর একতরফা থাকবে নাকি পণ্ড হবে?